জীবনটা ঘোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। ভালো মতে বুঝি ধনবাড়ির মানুষ জীবন গড়া, আর আজকে যদি পুরস্কার নিয়ে না উঠতে পারি, তাইলে এরকম মজলিস পাওয়া সত্ত্বেও যদি পুরস্কার ব্যতীত উঠলাম, তাইলে আমার কথাই সত্য হবে, জীবনটা হয়তো গড়া নাও হতে পারে। কেননা আজকেই ঘোষণা করা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। কিন্তু শর্ত হলো, বললাম না, মনোযোগ দিয়ে শুনতে হবে, পরিবেশটাকে নির্জুম রাখতে হবে। বিদায় জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। গড়া হলো উদ্দেশ্য, যে গড়বে, যুবক গড়বে, তো রব্বে কাবার কসম আমি যুবকদেরকে দেখাইতেছি, জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ তাকে সম্বোধন করে বলবে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর চেহারা দেখলে আর পারি না। এতটুকু দামি হবে যুবক, এতটুকু দামি হবে বৃদ্ধ, লাউলা মাশাইখা রুক্কা, বৃদ্ধ এতটুকু দামি হবে। হায় হায়, গুজা হয়ে হাঁটবে বটে, শরীরটাকে কোনো মতে উঠায়া হাঁটবে তো বটে, আল্লাহ উপর থেকে বলতে থাকবে বুইরা তুই না থাকলে আমি দুনিয়া রাখতাম না, দুনিয়া ধ্বংস করে দিতাম, তোর কারণে শুধু দুনিয়া আছে। পর্দানিসীন মা বোনদেরকে দেখা আল্লাহ বলে, যদি বাস্তব পর্দানিসীন হয় তা আল্লাহ সম্বোধন করে বলেন বান্দি তোর কারণে টিকা রাখছি, নাহলে এটা টিকার যোগ্য না, এটা বহুত আগে ধ্বংস করে দিতাম। সত্য এটাই, সত্য এটাই। জীবন যদি যুবক গড়ে তো এমন দামি, জানি না যুবকরা বুঝতেছে কি বুঝতেছে না। যুবক যদি জীবন গড়ে তাহলে এরকম দামি, আল্লাহকে নিয়ে গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বি সালেহ, যেই যুবক জীবন গড়লো ওকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলবে দেখ তোদের ভিতরে তো যৌবনের বিন্দুও দেই না আমি, আর এটার ভিতরে আটলান্টিক ঢুকায় দিছি, দেখ এই আটলান্টিক ভরা যৌবন নিয়া দেখ কেমন লজ্জাপতির মতো চলতেছে, আমি তোদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কি যুবক, এতটুকু কি তোমার জন্য যথেষ্ট না? কে গৌরব করতেছে? আরে আবার বলো না, কে? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। কোন আল্লাহ? পদের মালিক আল্লাহ গৌরব করতেছে আল্লাহ। সামান্য পদস্থ মানুষের লগে সেলফি তোলার জন্য সারাদিন ঘোরো, তাই না? সামান্য একটা পদস্থ মানুষের পিছনে চামচ হয়ে সারাদিন ঘুরতেছ, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ না, হও না তোমরা চামচ? হ্যাঁ, সামান্য একজন নেতা, বাংলাদেশটাই কত বড়, আবার এটার থানার নেতাই কত বড়, ইউনিয়নের নেতাই কত বড়। কি বাংলাদেশটা আমেরিকার চেয়ে বড় না? হ্যাঁ, আমেরিকার চেয়ে বড় না? শুধু নিউ ইয়র্ক বাংলাদেশের থেকে 4 গুণ বড়, 4 গুণ। শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক বাংলাদেশের চেয়ে 4 গুণ বড়, 4 গুণ। এরকম ছোট একটা দেশ, ওটার আবার বিভাগ, ওটার আবার জেলা, ওটার আবার থানা, ওটার আবার ইউনিয়ন, ওটার আবার ওয়ার্ড। রাগ হয়েও না, পায়ে হাত দিয়া বলি, গৌরব করবে
জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া ভাগ্য খোলা দিচ্ছেন। এই জন্যই উম্মতে মুহাম্মদী বানায় কপাল খোলা দিচ্ছেন যে তুমি জীবনটা গইরা আমার কাছে আসো। তোমার জীবনের উদ্দেশ্য হলো গইরা আসা, আর কোনো উদ্দেশ্য আমি দেই নাই। জীবনটা গইরা যাওয়া, যে গইরা যাবে তারই ভাগ্য খুলবে। এই জন্যই তো বেলালের বাড়ি সবাইকে কাঁদায়, নাইলে কোনোদিন বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। ওই বাড়িটা তো পাহাড়ের পদদেশে, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল, মধ্যখানে ছোট একটা ঝুপড়ি, তাও ইউথোপিয়ার ভিতরে। রাজধানীতে হইতো তেলে মেনা নিতাম, আদিস আবাবার থেকে 3 ঘন্টা লাগে গাড়িতে যাইতে। ওই গ্রামের ভিতরে ছোট একটা ঘর দেখা সবার চোখে পানি আসতো না। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার, একবার না 6 বার। বেলাল জীবনটা গড়ছিল, এই জন্য তার বাড়ি দেখলে এখনো চোখে কি আসে? কি আসে? পানি আসে। শুধু আমার একা না, 6 বার যতজনকে দেখছি ততজনই দেখছি কাঁদে। রাবেয়ার বাড়ি দেখলে এখনো কান্না আসে। আমি 6 বার দেখা বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখলে এখনো চোখে পানি আসে। হাজারো এরকম ঐতিহ্য আছে, হাজারো এরকম চিহ্ন আছে দুনিয়াতে, যেগুলা দেখলে চোখে পানি আসে। কাঁদতে হয় না, কেন জানি কান্না আসে। আমি মনকেও জিজ্ঞেস করে দেখছি, কাঁদিস কেন? তো বলছে চোখ কাঁদে, আমি কি করি? চোখই তো কাঁদে, ইচ্ছা ছাড়া কান্না আসে। আমি মনকে জিজ্ঞেস করে দেখছি, শত জায়গার কান্না আমার এই চোখে আছে। আমি দেখা বলতেছি, না দেখা না, শত জায়গার কান্না আমার কাছে আছে। আমি দেখা বলতেছি, না দেখা না। জীবনটা গড়া উদ্দেশ্য গড়লেই বেলালের বাড়ি দেখা চোখে পানি আসে। বেলাল জীবনটা গড়ছিল, বেলালের কবর দেখলো চোখে পানি আসে। বেলাল শুয়া তো আছো সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবা তো তুমি আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি ওমর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল ইয়াখরুজ তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিতে দিতে উঠবে। জীবন গড়া উদ্দেশ্য, গড়েন গড়েন গড়েন, গড়ার জন্যই মানুষ, গড়ার জন্যই মুসলমান, গড়ার জন্যই উম্মতে মুহাম্মাদী। তাইলেই পাবেন সেলুট। আরে সৃষ্টির সেলুট তো বাদেই দিলাম, শত দেখানো যাবে সৃষ্টি সেলুট দিবে, ফেরেশতা সেলুট দিবে। নাইলে কোরআন কেন বলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে। শুধু ফেরেশতার সেলুট বাদ, সৃষ্টির সেলুট বাদ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তো বলেন কবর পর্যন্ত সেলুট দিবে। কবরের পাশে লাশ যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, সেলুট তোকে, তোর প্রাস রাখতে দেরি, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আমি জমিন জমিন থাকবো না, জান্নাতের বাগান হয়ে যাব, বাগান। এখন তো আমি জমিন, এখন তো আমি গর্ত না, আমি জমিন থাকবো না, আমি গর্ত হব। একটুকে রাখতে দেরি, আমি জান্নাতের বাগান হইতে দেরি হব না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা। সবার সেলুট তো বাদেই দিলাম, আল্লাহ তো সালাম দিবে। কোরআন তো বলে আল্লাহর সালামের কথা, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম দিবে। আল্লাহ কে সালাম দিবে? হ্যাঁ, কেমন হবে আল্লাহর সালাম? হায় হায়, শুধু ভালো। যদি ভালো হইব বুঝতাম তাহলে তো আমাদের এই দুরবস্থা হতো না।
দুরবস্থা হতো না, রাগ হয়ে যাবে।